শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধ সহ ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁয়ে ৭ রাস্তার মোড়ে ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করে রাখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকার কারণে রাজধানীর অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক থেকে সরবেন না শিক্ষার্থীরা। আরো জানাতে রাজধানী তেজগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। বলবেন যে এখনো কি রাস্তা অবরুদ্ধ রয়েছে কিনা, আর যে শিক্ষার্থীরা রাস্তাটি অবরোধ করেছেন তাদের সাথে আলোচনার কোনো উদ্যোগ রয়েছে কিনা? দেখুন, আসলে আজকে সকাল থেকে যেটি দেখা যাচ্ছে রাজধানীর তেজগাঁ এলাকায় যে তাদের শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট চলছিল, তার অংশ হিসেবেই পুরো এলাকায় কিন্তু যানজট দেখা দিয়েছে। আমি আছি রাজধানীর ঠিক বিজয়সরণী এলাকাতে। এখানে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, পুরো এলাকা জুড়ে একেবারে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এবং আমাদেরকে ট্রাফিকের লোকজন যারা আছে তারাও আমাদেরকে যেটি বলছেন, কোনো সিগন্যালই মেনটেন করা যাচ্ছে না এবং আশপাশের পুরো এলাকা জুড়ে তেজগাঁ ছাড়াও মালিবাগ, খিলগাঁ, সেই সাথে মগবাজার, ওইদিকে মহাখালী এবং মানিকপুর এভিনিউ সহ পুরো এলাকা জুড়েই কিন্তু তীব্র যানজট দেখা যাচ্ছে। আমি যদি একটু বাম পাশে একটু দেখানোর চেষ্টা করি, এখানেও কিন্তু এদিকটাতেও কিন্তু এখনো মূলত মগবাজারগামী যে রুটটি রয়েছে সেই রুটে কিন্তু কোনো প্রকার যান চলাচল করা সম্ভব হচ্ছে না। সেই ক্ষেত্রে বেশ কিছু সময় ধরে বন্ধ আছে এবং তারা যে ৬ দফা দাবি জানিয়েছে সেই দাবিগুলো এখনো মানার আশ্বাস পাওয়া যায়নি, এমনটাই কিন্তু তারা বলছেন এবং সেই ক্ষেত্রে তারা দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বে না এমনটাই বলছে। কিন্তু আজকে সকাল থেকে যে পরিস্থিতি হয়েছে, এমন পরিস্থিতি আমরা দেখছি যে হচ্ছে বেশিরভাগ রাস্তায় বিশেষ করে নারী, শিশু সহ বয়স্ক যারা আছে তারা ভোগান্তিতে পড়েছে। কিছু সময় পরপর দু একটি সিগন্যাল হয়তো ছাড়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশের সদস্যরা, সেদিক দিয়েই যান চলাচলের চেষ্টা করা হচ্ছে। সেছাড়া বাকি অন্য যেসব সড়কগুলো রয়েছে সেই সব সড়কে কিন্তু যান চলাচল একেবারেই স্থবির হয়ে আছে, একবারে বন্ধ হয়ে আছে। বলছেন যে আশপাশে যত সড়ক আছে অনেক সড়কই যান চলাচল স্থবির হয়ে আছে। একটু জানতে চাই যে যানজট তৈরি হয়েছে সড়কে, তার নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ দেখেছেন কি আপনি? আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা অন্য সময় যেরকম দেখি এই ধরনের পরিস্থিতিতে কয়েক স্তরের তারা ভাগ হয়ে কাজ করে, কিন্তু আজকের এই পরিস্থিতিতে আমরা দেখছি যে তারা একেবারে অনেকটা নীরব ভূমিকা পালন করছে এবং তারা শিক্ষার্থী এবং ছাত্রদের সাথে নেগোসিয়েশনের এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা তাতে কোনোভাবেই আশ্বস্ত হচ্ছেন না। তারা শুধুমাত্র সড়কে যানবাহন যেগুলো এখন আটকা পড়ে আছে তারা যেন শৃঙ্খলা মানে উত্তেজিত হয়ে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়গুলো দেখার চেষ্টা করছে। এখন কিছু সময় পরপর দেখছি অল্প অল্প করে যানবাহন কিছু চলাচল করার চেষ্টা করছে এবং 4টা সিগন্যালের দেখা গিয়েছে একটা সিগন্যাল ছেড়ে বাকি বেশ কিছু গাড়ি ছাড়ার চেষ্টা করছে। বিশেষ করে বিজয়সরণী এরিয়া যেটি রয়েছে সেখানকার মানিকপুর এভিনিউগামী যে গাড়িগুলো আছে সেগুলো ছাড়ার একটু প্রক্রিয়া চলছে। এছাড়া বাকি সবগুলো সড়কেই কিন্তু যান চলাচল স্থবির হয়ে আছে, একবারে বন্ধ হয়ে আছে। তো সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি দেখা যাচ্ছে যেটি যে মূলত শিক্ষার্থীদের যে আন্দোলন এবং তাদের যে দাবি দেওয়ার দাবিতে তাদের যে অবস্থানের কারণে তীব্র যানজট তৈরি হয়েছে সকাল 10টা থেকে এখন একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা যেটি দেখছি। এখনও একেবারে নাকাল এলাকাবাসী তারা চান খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা যেন নিরসন হয় এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে এরকম দুদিন পরই কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী কিংবা শিক্ষার্থীদের এমন আন্দোলনে যেন ভোগান্তিতে পড়তে না হয় সেই জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বানও কিন্তু জানিয়েছেন সাধারণ মানুষ। তেজগাঁ থেকে কথা হচ্ছিল সহকর্মী নাহিদ কামালের সাথে।